প্রতিদিন অল ওয়ার্কস অফ লাইফ মানুষের কথা শোনেন, এবং ওই বিপ্লবের সময় যে স্লোগানগুলো আসছে, প্রতিদিন ইউনূস সরকারের প্রত্যেকটা অ্যাডভাইজারের দায়িত্ব হবে ওই স্লোগানগুলা প্রতিদিন সকালে অফিসে বসে একবার পড়া, ঘুমাইতে যাওয়ার আগে একবার পড়া। নেহরুর ওই ভাষ্যকে ম্যাটেরিয়ালাইজ করলেন না, ওইটাকে রিয়ালাইজ করেন না যে এইটা একটা অচল কান্ট্রি হবে। রয়্যাল প্ল্যান ছিল বাংলাদেশকে ফেল্ড কান্ট্রি পরিণত করে এইটাকে যাতে বলবে না ওইটার এখন এই সিকিমের মতো দখল করো। বিএনপি এসে এই ভুলের মাধ্যমে তখন আর একটা গণ উদ্বুত্তন হতে পারে, সেই উদ্বুত্তনের মাধ্যমে আবার দেখা যে ওই ওই কি বলে ইসকন, গার্মেন্টস, আনসার বাহিনী, এই বিভিন্ন ছায়ায় বিভিন্ন অবয়বে দেখা গেল যে এই পতিত আওয়ামী লীগ আবার আইসে হাজির হয়ে গেছে। এখনই তো হাক ডাক দিচ্ছে, দেখেন না আজকে ওই যে হাজি সেলিমের ছেলে ওইখানে বৈশা হুঙ্কার দিয়ে বলছে শেখ হাসিনা আবার ফেরত আসতেছে। কারণ কি? কারণ আপনি তো ইউ কুড নট শো ইউর টিথ, আপনি তো বিপ্লবী কোনো কিছু দেখাতে পারেন নাই। বিপ্লবের তো কোনো কিছু নাই, কোনো ছোঁয়া নাই। যে বিপ্লব হলে যে যারা সন্ত্রাসী, যারা স্বৈরাচারী ভয় পাবে, সেটা তো কিছু হয়নি। এটা তো মনে হচ্ছে যেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যে সব কিছু শান্তিপূর্ণভাবে চলছে, সমস্ত সিস্টেম সুন্দরভাবে চলছে। আপনি আসছেন, আপনি প্রোটোকলের ঠান্ডা বাতাস খাবেন, আরামে ঘুরবেন গাড়িতে, এবং প্রোটোকলের মাধ্যমে যে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন সেইটা আপনি বুঝতে পারছেন না। এবং এই প্রোটোকল বাংলাদেশের একটা বড় সমস্যা। যেই মুহূর্তে এই প্রোটোকল নেসেসারিলি কলোনিয়াল ডেভিল এইটা সৃষ্টি করে ব্যুরোক্রেসি, তাদের গুরুত্ব বাড়ার জন্য এই ব্যুরোক্রেসি করে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলায়। এই 2-5 দিনে যখন ব্যুরোক্রেসির এই আরাম আয়েশ এবং ঠান্ডা বাতাস খাওয়া শুরু করে, এই বাকি সব ভুলে যায়। এই কিন্তু জুলাই মাসে সবকিছু ভুলে গেছে, গত 15 বছরে কি হয়েছে সব কিন্তু ভুলে গেছে। ভুলে যায় কিন্তু তারা এখন ওই আরাম আয়েশের ভিতরে ঢুকে গেছে। যার জন্য আমি মনে করি যে দে মাস্ট বি কারেক্টেড। তাদের বোঝা উচিত এই প্রোটোকল ছাইরা জনগণের কাছে যান, প্রতিদিন অল ওয়ার্কস অফ লাইফ মানুষের কথা শোনেন, এবং ওই বিপ্লবের সময় যে স্লোগানগুলো আসছে, প্রতিদিন ইউনূস সরকারের প্রত্যেকটা অ্যাডভাইজারের দায়িত্ব হবে ওই স্লোগানগুলা প্রতিদিন সকালে অফিসে বসে একবার পড়া, ঘুমাইতে যাওয়ার আগে একবার পড়া। কারণ ওইটা হলো বিপ্লবের উদ্দেশ্য। আর মিডিয়ার উচিত এবং এই যে ছাত্রদের উচিত যে আপনারা যে স্লোগানগুলো কয়েন করেছিলেন সেই স্লোগানগুলো প্রতিদিন বলেন, কন্টিনিউসলি বলে থাকেন, নাহলে কিন্তু মানুষ ভুলে যায়। আমরা এই যে সুযোগ আসছে, এই পতিত স্বৈরাচারী আওয়ামী লীগকে যে মানুষ বিতরণ করেছে, এই সুযোগ হাতছাড়া হলে আমরা তো 15 বছর সাফার করেছি। ব্যক্তিগতভাবে অনেক সাফার করছি আমি, আমার চিকিৎসা বন্ধ করে দিয়েছিল, অনেকবার বলছি। আমার আর্মির এক্রুট বেনিফিটস সবকিছু উইথহেল্ড ছিল। তো এই সবাই সাফার করছে কোনো না কোনো ভাবে। তো আমরা সেই সাফারেন্সির ভিতরে আবার ঢুকতে চাই না। সর্বশেষ এইটা বলবো যে রয়ের খেলাটা কিন্তু পরিষ্কার। 1948, ইন দ্য ইয়ার অফ 1948, 1948 সালে নেহরু একটা বক্তব্য বলেছিল যে বঙ্গের পূর্ববঙ্গ, বাংলাদেশকে সে পূর্ববঙ্গ বলতো, যে এখানের হিন্দুদের ইন্ডিয়াতে মাইগ্রেট করার প্রয়োজন নাই, কেননা এই বাংলাদেশ এইটা একটা অচল হবে, এইটা ফেল করবে, এইটা চালাতে পারবে না কেউ। তো এই অন্তর্বর্তী সরকারের সামনে একটা সুযোগ আসছে দেখানোর যে বাংলাদেশ ক্যান উইথস্ট্যান্ড উইথ ইটস ওন লিডারশিপ। আপনি যদি না পারেন ইউনূস সাহেব, তাজহাস মির্জার সাথে সুর মিলিয়ে বলবো ভালোই ভালো চলে যান। ছাত্ররা, ইউ সিলেক্ট এ নিউ লিডার। when someone is not performing, someone is not delivering, you must change the leader. এটি নর্মাল প্রক্রিয়া, এটি এক্সপেক্টেড। অতএব আজকে রয়ের খপ্পরে পড়ে ওই নেহরুর ওই ভাষ্যকে ম্যাটেরিয়ালাইজ করলেন না, ওইটাকে রিয়ালাইজ করেন না যে এইটা একটা অচল কান্ট্রি হবে। রয়্যাল প্ল্যান ছিল বাংলাদেশকে ফেল্ড কান্ট্রি পরিণত করে এইটাকে যাতে বলবে না ওইটার এখন এই সিকিমের মতো দখল করো, হায়দ্রাবাদের মতো দখল করো। সেই জায়গায় সেই প্ল্যান থেকে কোনোদিন সরে নাই। আমাদের জাতীয়তাবাদ দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ এবং দেশীয় স্বার্থ রক্ষা করে আমাদেরকে এই রয়ের প্ল্যান ভন্ডুল করতে হবে। রকে বলতে হবে গেট আউট,
হু আর ইউ? তুমি কে? আমার রাষ্ট্র কিভাবে চলবে, কি পলিসি চলবে, কি ফরেন পলিসি হবে, তোমার সাজেশন কে চেয়েছে? একটা একটা জয়েন্ট ডাইরেক্টরের মতো র্যাঙ্কের একটা লোক এসে বলে ওরা তো লাথি মেরে বাইর করে দেওয়া, জাস্ট কিক হিম আউট। হু আর ইউ? তোমার কাছে তো আমি সাজেশন চাইনি। যার জন্য আমি বলি যে বিএনপির রাজনীতি জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে যদি এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড না থাকে, তাহলে বিএনপির রাজনীতি কোথায়? বিএনপির ভিতরে যারা রয়ের পারপোজ সার্ভ করছে, ক্লিয়ারলি বোঝা যায় কারা, তাদেরকে বিএনপি থেকে বিতাড়িত করা উচিত। বিএনপি যদি জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে জিও রহমানের পলিসি এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড না থাকে, বিএনপির এবং আওয়ামী লীগের রাজনীতির কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ওই জায়গায় ফেরত আসতে হবে। অতএব অ্যাপিসমেন্ট পলিসি ফেল করেছে, নো অ্যাপিসমেন্ট পলিসি উইথ ইন্ডিয়া। ইন্ডিয়া আওয়ামী লীগের বিপক্ষের মানুষগুলো জনস্বার্থে, দেশের স্বার্থ, অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড থাকতে হবে, তাহলেই দেশ সঠিক পথে আগাবে। প্রফেসর ইউনূসের একটা কথা এই দেশের মানুষ খুব পছন্দ করেছিল, আপনারা যদি বাংলাদেশ আনস্টেবল করেন, আপনার সেভেন সিস্টার আনস্টেবল হবে। রিমেইন উইথ দ্যাট, ওই জায়গায় থাকেন প্রফেসর ইউনূস সাহেব। জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ এই রফা বাদ দিয়ে আপনার জনগণের স্বার্থ সমুন্নত রাখার পলিসি নেন, বিপ্লবী মোডে ফেরত আনেন, এবং ওই বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা, যাদেরকে বিচার করতে হবে, স্বৈরাচারী দোসর এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং গত 15 বছরে যে আওয়ামী লীগের প্রেতাত্মাদের প্রশাসনের বিভিন্ন জায়গা রিক্রুট করা হয়েছে, এনরোল করা হয়েছে, সেইটাকে ফেজ আউট করার জন্য 2 মাস পর পর এক একটা ব্যাচ নেন, আর্মিতে, বিজিবিতে, পুলিশে, প্রশাসনে। আমাদের ইয়াং জেনারেশন, উচ্চ শিক্ষিত ছেলেদের বেকারত্বের হার 12%, তাদেরকেও প্রোভাইড করা হবে, আর স্বৈরাচারী প্রেতাত্মাকেও ফেজ আউট করা যাবে। 1 বছরে 300 করে যদি এক একটা ব্যাচে নেন, তাহলে 1800 করে, 2000 করে অফিসার রিক্রুট করা যায়, 2000 করে, এবং এই ক্যাপাসিটি আমাদের রয়েছে। সেই প্ল্যানে যাচ্ছেন না কেন? বসে বসে প্রোটোকল এনজয় করতেছেন, আর চান্স পাইলে বিদেশে ভ্রমণে যাচ্ছেন কেন? এত বিদেশ ভ্রমণ, দেশ গঠন করেন। ধন্যবাদ।